সবাই তো শাড়ি যাইবে আমারও যাইতে হইবে সময় আসি রে আসি রে। তাতানকে নিয়ে বাজারে যাওয়া মানে একটা লড়াই করা। ঠাকুর আমার শান্ত বানাই দাও, ঠাকুর মাকে পাগল বানাই দাও, ভালো হবে ভালো ভালো। তুমি তো বলছি তো তুমি তো বলছি তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? কিন্তু ঘটনা হয়েছে একটা, এই যে আমার মোটু দিদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই কালকে আমার শাড়িটা নিয়ে ব্লাউজ বানিয়েই নেয়, আমার দামি শাড়িটা, জানো তো। বলছে তুই তো আর পরবি না বুনু, আমার সামনে বিয়ে আছে, আমি না একটা সুন্দর ব্লাউজ বানিয়ে পরবো ওটা। আমি ঠিক আছে। এবার আজকে তো আমি দিদি বাড়ি এসেছি, দিদিকে বলেছি দিদি এবার তোর একটা শাড়ি দে আর একটা ব্লাউজ দে, আজকে আমি পরে যাবো। দিদি তো শাড়িটা দিল, এখন ব্লাউজটা খুঁজেই পাচ্ছে না নাকি। খুঁজে পেয়েছিস? আচ্ছা, মানে বিষয়টা কি বলবো, মনের কথাটা বলবো। ভাবছে আমার এত সুন্দর বানানো ব্লাউজটা পরিনি একদিন, ওই দেখো। আর আগের দিন যে আমার নতুন শাড়িটা আমি যে একদিনে পরিনি। আর আমার মনে স্বভাব আছে। পটি করেছিস নাকি? পটি করেছো? বাজে কথা বলো কেন? আর আমার মনে স্বভাব আছে আমার নতুন জিনিসগুলো পরার। এটা তো আমার ছোটবেলা দিয়ে অভ্যাস, যা মারামারি লাগতো না, আমার মনে তো আগে আমি পড়বো। এ দিদি, তোর সাথে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে? কোনটা বলি? ক্লাস 5-এ উঠেছে, আর আমরা ছোটবেলা থেকে আমাদের দুই বোনের না ভালো চটি মা কোনোদিন কিনে দেয়নি, হাওয়াই চপ্পল পরে স্কুলে পাঠিয়ে দিত। প্রাইমারি স্কুলে যখন আমরা পড়তাম তখন ভালো চটি পরে আমরা যেতাম না, বাড়ির কাছে স্কুল ছিল, হাওয়াই চপ্পল পরেই যেতে হতো। তো ও তো আমার থেকে অনেকটা বড়, তো ও 5-এ উঠেছে, মা না ওকে লুকিয়ে লুকিয়ে একটা চটি কিনে দিয়েছে, বুঝলে। আর ওকে বলেছে বাড়ি গিয়ে কিন্তু বোনকে বলবি না যে কিনে দিয়েছি, বলে ওটা নাকি স্কুল দিয়ে দিয়েছে। স্কুল দিয়ে জুতো খেয়ে দেয় ভাই, সেই বাটার চটিগুলো হয় না, বাটার চটি, ওগুলো বাটার চটি বলে তো, সে প্লাস্টিকের কালো কালারের। এবার না আমার দিদির ওই জুতোটা একটু উঁচু উঁচু, ঠিক আছে, আমার এত লোভ লেগেছে ওই জুতোটা আমি পরবো, আর এত কুটনি ছিল আর মারামারি করতো, আমাকে জুতোটা কিছুতেই পরতে দেবে না, ছোট ছিলাম তখন। ও জুতোটা পরে স্কুলে যাবে, তোর মনে হয় গল্পটা মনে নেই, আমি শিওর, দাঁড়া বলছি। এবার স্কুলে কয়দিন ওই জুতোটা পরে যাচ্ছে আসছে, আর আমার খুব লোভ লাগছে, আমি কবে বড় হব, কবে আমার মা একটা সুন্দর জুতো আমায়ও কিনে দেবে, দিদির মতো আমিও পরে যাব। আর এ না কিছুতে আমাকে ওই জুতোটা ধরতেও দিত না, পরতেও দিত না, আর আমি ওখানে অভিশাপ দিয়েছিলাম ওই জুতোতে। তারপরে একদিন কি হয়েছে দেখি, দিদি বাড়ি এসছে, ওর হাতে একটা চটি আর একটা চটি নাই। কি হয়েছিল শুনবে? এবার মনে পড়লো। আরে গোলাপ ফুল লোকের বাড়িতে স্কুল থেকে ফেরার পথে, হ্যাঁ, লোকের বাড়িতে ফুল চুরি না গাছের ডাল চুরি করতে গেছিল, হ্যাঁ, যেতে গিয়ে কুকুরে দাগে। হাসিটা দিন দিন কি বাজে হয়ে যাচ্ছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে, ঠিক আছে, লোকের বাড়িতে ফুল গাছের ডাল ফুল চুরি করতে ঢুকেছি। তারপরে ওখান থেকে না, আমার ছোটবেলার থেকে অনেক শখ ছিল, অনেক গাছ লাগাবো বাড়িতে, আমি লাগাতাম, বল অনেক কত ফুল গাছ লাগিয়েছিলাম না বাড়িতে। তো এবার ওখান থেকে না একটা পাগলা কুকুরে দাওয়া দিয়েছে, ভয়তে চটি ফেলে রেখে দৌড়ে পালিয়েছে। ওরা সাহসী নেই ওই চটিটাকে ফেরত আনবে, আর ওই একটা চটি নিয়ে ঢুকছে, আর আমি এত খুশি হয়েছি, মায়ের কাছে খাও খেলেনি। তো এরকম হয়েছিল, আমার অভিশাপগুলো না লেগেছে তো ওর উপরে, কেন কি জানি। আমি আবার একটু বেশি হাসলে আমার কেমন জানি মনে হয় বিপদ ঘুরছে আমার চারপাশ দিয়ে। আমার দিদি অনেক খুঁজে আমাকে শাড়ি আর ব্লাউজ দিয়েছে, এটা পরে আজকে আমি যাব। এই যে এতগুলো আমি বার করেছি দিদির আলমারি খুলে, ও আমাকে মারছে না, এটাই আমার কাছে ভালো লাগছে। দিদি আমাকে এই শাড়িটা বার করে দিল, অনেক বড় হয়ে যাবে আমার ব্লাউজটা।
বের করলো, এখন যে ওই শাড়ি দেখছো ওই শাড়ির লোক। শাড়ি তো ভদ্র হবে। 2 মিনিটের ব্যবধানে ঝগড়া লেগে গেছে এখানে। আবার দিদি যেই শাড়িটা দিয়েছে ওটা অনেকক্ষণ ধরে না আমার মন পোষাচ্ছিল না, তাই ওর টোপলা থেকে এই দুটো নিয়েছি। আমার দিদি এখন রেগে বোম। কিচ্ছু করার নেই। না, প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা ব্লাউজ, প্রত্যেকটা ছায়া আমার মা আর এর জ্বালায় আমি পরতে পারি না। কিচ্ছু করার নেই। ও আমাকে হাজার অপমান করলেও আমি এই শাড়িটাই পরবো, কিচ্ছু করার নেই। ও আমাকে মারলেও আমি এটাই পরবো, কিচ্ছু করার নেই। আমি এখন বাথরুমে ঢুকবো, চান করে রেডি হয়ে এখান থেকে পালিয়ে যাবো। যা, তারপরে শাড়ি কোথায় যায়? হ্যাঁ, শাড়িটা কোথায় যায়? শাড়িটা বাথরুমে নিয়ে ঢুকিস। কেন তুই এটা হাবিস করে দিবি? সরাই দেবো শাড়ি। ওইটা আমি দেবোই না, ওইটা আমি পরবো বিয়ে। সামনে 2টো বিয়ে আছে, একটা বিয়ে না, 2টো বিয়ে আছে। যাদের বিয়ে খাবে তারা এখনো নেমন্তন্ন করেনি, খালি ডেট জানিয়ে রেখেছে। তাই আমার দিদি সব গুছিয়ে রাখছে কোনটা কবে পড়বে। আমি চাই তোকে জন্য ওই বিয়ে বাড়িতে নেমন্তন্ন না করে। এমনিতে কিরম কথা কোস, 3 দিন আগে দেব নেমন্তন্ন। তাই এখন থেকে আমার দিদি শাড়ি গোছাচ্ছে কোন শাড়িটা পরবে। এই ঠিক আছে, আমি এটাই পরবো গো। বউ আমাকে বাধা দিলেও আমি শুনবো না। আমাকে মেরে ফেলুক, হাফ মার্ডার করে দিক, হসপিটালে ভর্তি হলেও আমি এই শাড়ি পরেই ভর্তি হবো। এখন বাজে সন্ধ্যা 6:30। আমি আর মা রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য, কারণ আমি জিমে ভর্তি হয়েছি। তার জন্য কিছু জামা কাপড় দরকার আমার, আর ডান্সের জন্য জুতো দরকার। তাই সেটাই কিনতে যাব, মাকে নিয়ে যাব। ওদিকে দেখি দিদি যায় কিনা, দিদিকেও একবার বলবো। যদি দিদি যায় তাহলে আরও সুবিধা হবে, যেহেতু ব্যারাকপুর আমার থেকে ভালো আমার দিদি চেনে। তো দিদিকে ভাবছি নিয়ে যাব, দেখিও তাতানকে সামলে যেতে পারে কিনা। আমার মা আমার কাছে অনেক দিন ধরে আছে, 1 সপ্তাহ। তো মা এসছে, তো আমার কোনো চাপ নেই জানো তো, চুপচাপ কাজ করছি। আমার যা কাজ আছে একাই সামলাতে পারছি। আর মা না থাকলে কি এই রান্না বান্না খাওয়া দাওয়া সব হেডেকটা আমাকেই নিতে হতো। আর এই রান্না বান্নার হেডেক যখনই আমি নিতে যাই তখনই আমার কাজগুলো সব এলোমেলো হয়ে যায়। তো মা আমাকে একমাত্র বাঁচিয়ে রেখেছে। মা যদি না থাকতো তাহলে হয়তো আমার কোনো কাজই ঠিকঠাকভাবে হতো না, মাঝখানে তো কোনো কাজই হচ্ছিল না। তো যাই হোক, এখন বের হই, নাহলে আবার ফিরতে দেরি হয়ে যাবে আমাদের। তো চলো যাওয়া যাক, আজকে অনেক কিছু কেনাকাটা করব। আর আজকে কেনাকাটার টাকা কে দেবে জানো? মা দেবে। করো, ধরো আমার মোবাইল। মা দাঁড়া। তো এখন আমার ঘরটা কিন্তু বেশ সুন্দর লাগে। দাঁড়া ফোনটা নিয়ে নিই, চলো। কি ক্লিপ? জামা কাপড় ক্লিপ। এই লাইটটা জ্বালালে না আমার ঘরটা খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। চলো চলো, বেরিয়ে পড়েছি আমরা। আর একটু হাঁটলেই সামনে গিয়ে আমরা আবার টোটো ধরতে পারবো। বাড়ির সামনে টোটো আসে না, আমাদেরকে আরও আগিয়ে যেতে হয় টোটো ধরার জন্য। আর এটাই আমার খুব আটক লাগে জানো তো, এইটুকুনি মোটে হাঁটতে ইচ্ছা করে না। আমি আগে ছোটোবেলায় কত হাঁটা চলা করতাম, বড় হওয়ার সাথে সাথে হাঁটাটাও ভুলে গেছি। একটু হাঁটলেই কেমন কষ্ট হয়ে যায়। মাকে আমি এই 1 সপ্তাহে প্রথম দিন মনে হয় বাজারে নিয়ে যাচ্ছি, তাই না মা? ওটা পড়ো, ব্যারাকপুর বিজয়গড়, চলো। চলো। দিদিকে নিয়ে তো বাজারে যাব, কিন্তু তাতানও তো বায়না ধরবে। আর তাতানকে নিয়ে বাজারে যাওয়া মানে একটা লড়াই করা। ও এত দুষ্টুমি করে, বাইরে বের হলে সামলাতে পারি না আমরা কেউ। চলে এসেছি আমরা দিদি বাড়িতে। দেখি দিদি আর তাতান কি করছে। ডাক দাও মা। অমানি, কি করছো? তুমি সাজুগুজু করবে? হ্যাঁ, তুমি সাজুগুজু করবে?
ওরা খুলবি না কিন্তু পারবো কিন্তু আবার। এটা কি করেছিস? না এই যে খাবার খা। ওরা কি করেছি? ওরা কি করেছিস? এ বাবা এসেই দেখো কি দেখলাম, এসেই লিপস্টিক পরছে। এই যে মেয়ে মানুষ আরে ভাই কি করছে? কপালটা দেখো একবার, কপালটা চুলটা সরাও দেখি, চুলটা সরাও পাপা। এটা বন্ধ করে, এটা বন্ধ করে, মুছে দিন না উঠবে না রে। দেখো আমি লিপস্টিক পরবো। দেখি তো কি সেজেছে। ভালো করে মত নাই নেব না, দাম ভালো করে মুতাই দে, দাম মুতাই দে, তাহলে কিন্তু নেব না। কত বড় হয়ে গেছে দেখো, একাই মুছছে এখন মুখটা। দেখি তো পরিষ্কার হয়েছে কিনা, এদিন কোকান দেখি তো পরিষ্কার হয়েছে কিনা পাপা। বাহ, এই তো অনেকটাই হয়ে গেছে পরিষ্কার। তুমি তো দেখি বড় দাদা হয়ে গেছে এখন। তুমি কি আমার সাথে বাজারে যাবে? না ও পিছি বাবা কেবল রে না। ঠান্ডা লাগছে। আমি জানি এদিকে ভিডিও চলে আর তো কি? তোমায় কে নেবে? তোমায় কে নেবে? আমি তো তোমায় নেব না। কাকে বুদ্ধি সামলাবে? মানে বুঝতে পারছো কি বলছে? বুধু সামলাবে। তাহলে বাইরে চলে তারপর সামলাবো নাকি? দাদা বাইরে দাও, আমি দাদা ভালো না আও না নাই। এত গরমের মধ্যে শান্ত ছেলে মেয়ে। তাহলে লোকের মাথা নোয়াই যাবে না। ওর জন্য তো নিই না। নর্মাল। দাঁড়া। গোটা মুসা বুধু তুমি আর পাপা বাড়ি থাকো। থাকবা থাকবা? ওর তো একটু ঘুরতে পারে। ঘোড়ার কি বোঝে ও? ও ছোট দিয়ে ঘুরতে পছন্দ করে। ছোট কালা, এটা নতুন জামা। বড় ক্যামেরাটা তো বাড়িতে রেখে চলে এসেছি। বড় ক্যামেরাটা নিয়ে বড় ক্যামেরাটা কোথায়? বড় ক্যামেরাটা বাড়ি রেখেছো তো? হ্যাঁ, আমার একটা ট্রিপ দিয়েছেন। তোমাকে অনেক কিউট লাগছে জানো। এটা আমি কি? বলো তাই ছোট এখানে এসে সামনে এসে বলছি। এদিকে শোনো, এদিকে শোনো। আরে দাদা বসুন। বলো থ্যাংক ইউ। কোন দিয়ে বল রে? কি হয়েছে জানিস? ওর তোর ভিডিও দেখে নাকি আমি জানি না, দেখলে পরে এই ভিডিওটাই সেজন্য কমেন্ট করে। ওর বাবা কালকে শর্ট পুজোর ডিউটি করেছে, সেখানে একটা দিদিভাই মানে দেখা হয়েছে ওর বাবার সাথে, মানে অজিতের সাথে দেখা হয়েছে, একটা বন্দুক কিনে দিয়েছিল, বড় বন্দুক। তারপর বাবা চেঞ্জ করে ছোট্ট একটা বন্দুক নিয়ে এসছে, মানে তাতানের জন্য বন্দুক কিনে পাঠিয়েছে। তাই? সে বন্দুকটা দেখাও বাবা। তোমাকে কে বন্দুক কিনে দিয়েছে বাবা? দেখি তো। বলো ওই আন্টিটাকে বলো মানির ভিডিও থেকে বলো কি, যদি তুমি আমার মানির ভিডিওটা দেখো তাহলে এখানে কমেন্ট করো, আমি বন্দুকটা পেয়ে অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ বলো পাপা। না বাইরে চলে যা। ও খুশি হয়েছে খুব। কই বন্দুকটা বাবা? দেখি দেখি কত সুন্দর হয়েছে, আবার পিঙ্ক কালার, এটাও জানে দেখো। কই দেখি 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 বাবা। দাদা এটা আসল না নকল? নকল আসল তাই নাই, ভালোই করছে, নাহলে আমার গুলি করে তুমি মার্ডার করে দিবা। তোমার দাদা কোন ঠিকই পাবে না, মার্ডার হয়ে গেছে। ও গুলি করবে। ও বাবা মার্ডার করে না, তোমার দাদা কিন্তু একদম হার্টফেল করবে। কানে গুলি করে যাও বা বেঁচে থাকবা, একবার কানে মারবে দিয়ে তাড়াতাড়ি যাবা। চল চল। আমার সাথে এখন শুধু মা না, দিদি তাতান যাচ্ছে। আজকে বাজারে তাতানকে নিয়ে যাচ্ছি, আমি জানি কিছু একটা কাণ্ড হতে চলেছে।
আর আশা করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো এবার বেরোনো যাক। বলে মানি আমি লুকাচ্ছি, আমাকে দেখতে পাবে না, তুমি বলবে না। চুপ চুপ। তুমি মানির সাথে কোথায় যাচ্ছ? আরে তোকে ঘড়ি পড়াতে ভুলে গেছি, চলো থাক, একদিন না পড়লে মিস হবে না, চলো। বাবা দরজা আটকে দিয়েছে, পাপা দরজা আটকে দিয়েছে। কি করবে? চলো একটা রাস্তা দিয়ে সুন্দর ঘড়ি কিনে দেবো। হ্যাঁ গাড়ি নিয়ে আয় তুই বন্ধুকে নিয়ে আয়। বন্দুক না, ঘড়ি পড়বে। এই আছে, ঝুলা আছে। রিটার্ন আবার ব্যাক করলো। কিরকম বল? তোমরা শুধু দেখতে থাকো তাতানকে বাজারে নিয়ে গেলে কি কি হয় আমাদের সাথে। আমাদের শুনেই ভয় লেগেছে, ও যাবে আমাদের সাথে। দেখো না কি করে, দেখো। কি বললো? বলবো আমার সাইডে বসো, আমার সাইডে বসো। চলো তুমি একা বসো, সাথে কে বলবে না? তুমি যখন বলবে দেখো কেন মজা লাগে। আমার কেক আছে, আমার কেক আছে। একটু দাঁড়াও, একটুখানি যাবো না। ওই আমার কোথায় গেল? ওই দেখো গুন্ডা, ওই দেখো আমার গুন্ডা গেল, আমার গুন্ডা। জানি না আমাদের ভেতরে একটা পাগল আছে। কোথায়? এই দেখো পাগল, আমার গুন্ডা। জানি না আমাদের ভেতরে একটা পাগল আছে। কোথায়? এই দেখো পাগল। তুই বলার আগে ও বলে দিল। পিতা মাতা সদর ভাই তাতে কি দাদা এলাই আছে, এলাই নয়। তাতে কি তো বলছি আমি, পিতা মাতা সদর ভাই এলাই আছে, এলাই নয়। সঙ্গে তো শাড়ি আছে, আমারও যাইছে হইবে সময় আসিবে। হাততালি দাও মা, হাততালি দাও। ভেরি গুড, ভেরি গুড পাপা, খুব করো। পিতা মাতা সদর ভাই এলাই আছে, এলাই নাই। সবাই তো শাড়ি আসাইবে, আমারও যাইতে হইবে সময় আসিবে, আসিবে। আমারও যাইতে হইবে সময় আসিবে। করো করো করো, খুব সুন্দর হচ্ছে বাবা। দারুণ হয়েছে, দারুণ। সদর ভাই এলাই আছে, এলাই নাই। সবাই তো শাড়ি আসাইবে, আমারও যাইছে হইবে সময় আসিবে, আসিবে। আমারও যাইতে হইবে সময় আসিবে, আমারও যাইতে হইবে সময় আসিবে, ক্লাপ ক্লাপ ক্লাপ। আসিবে। এবার তো চলে বাবা।
চলে জোরে বলো জোরে বলো চোখে জলে বাসায় দিল মনের ঠিকানা উল্টো হয়ে গেছে দাঁড়াও ক্লিপটা উল্টো লাগিয়ে দিয়েছি এবার করো না এবার করো চোখে বাসায় দিল মনের ঠিকানা শুতে চাইতে তুমি অন্য বলে চাইতে মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই রাখবো এটা ঘুরতে যাচ্ছে টোটোটা দাঁড়িয়ে আছে তুমি ঘুরতে চলে যাচ্ছ জানলা খুলতে যাচ্ছে ও আচ্ছা গেট খুলতে যাচ্ছে গেট খুলতে যাচ্ছে রেল গেট পড়েছে বলছি গেট খুলতে যাচ্ছে দেখো আমি সবুজ কালারেরটা বের করে নিয়েছি দেখো খুব কিউট লাগছে মাম্মা কি কালার নয় বলো এটা উড়ে আবার লাগে মামা রেলগাড়ি আচ্ছা ঠিক আছে দাঁড়া পাচ্ছ বৃষ্টি হবে তো বৃষ্টি হচ্ছে তো কই থাকো আচ্ছা ঠিক আছে রাই দিলাম কি বলবো ওটা ধরো না ওটা ধরো না বাবা দেখো আমি অন্য কালার করে নিয়েছি দেখো ওই দেখো ঠাকুর হ্যাঁ বাবা ওই দেখো ঠাকুর মন্দির নামো দিও নাম দাও আবার ওই ট্রেনটা আসছে দাও আদি নাকে পাগল বানাই দা ঠাকুর চমৎকার কই না ভালো বানাই দাও শান্ত বানাই দাও গো বলো বলো ঠাকুর আমার শান্ত বানাই দাও ঠাকুর মাকে পাগল বানাই দাও ভালো হবে ভালো ভালো পাগলকে বলে ভিক্ষা দাও বলি বানাই দাও মাকে নমস্কার কি বানিয়ে দেবে আরে কই কি ঠাকুর মাকে গরিব বানিয়ে দাও তোর মা বড়লোক করেছিল ওবার নিয়ে বেরোতে চাইছি কত কন্টেন্ট সেকাল মনের ঠিকানা চাইলে তুমি অন্য শুধু তোমার জন্য আমি তোমার বাড়ি থাকবো আমি তোমারই থাকবো ও মাই গড আমি পারছি না মা ইংলিশ বলছে বাবা আমি পারছি না ও পারছে আমি না। শপিংয়ে গিয়ে শপিংয়ে গিয়ে আমি আমি শাখা কিনেছিলাম তাতানকে নিয়ে বাজারে যাচ্ছি আমি তো জানতাম ওকে সামলাতে পারবো না কিন্তু ও তো পাগল করে ছাড়ছে কিন্তু মজা হচ্ছে কথা হচ্ছে দিচ্ছি না, আমি লাগিয়ে দিই আমি লাগিয়ে দিই প্রিয়মনের পাশে না 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 মাকে ভালো বানাই দাও বলে পাগল বানাই দাও সব থেকে বলি না এটা সবাই বানাই দাও সবাই আরে না ঠিক আছে হচ্ছে না পানি পড়ছে না না আমি বাইরে যাবো না না এই দেখো এবার ফেলে দিই তো পাগল লাগি এই বাবা ব্যারাকপুর এসে পৌঁছালাম বাপ বাবা তোকে দেখে আমরা ভয় পাই ও আবার বাঘ দেখে নাকি ভয় পায় ওই বাপ ওইখানে তাই তোর কি ওইখানে বাপ তোর কি পিজ্জা আমি এখান দিয়ে আসবো চলো আমি আমাকে যাবো না আচ্ছা পুলিশে মারবে পুলিশে মারবে পুলিশে মারবে পুলিশে মারবে পুলিশে মারবে পুলিশে মারবে মা পুলিশে মারবে পুলিশে মারবে আমি যাবো
দিদি তাতানকে সামলাচ্ছে, আমি আমার মাকে সামলাচ্ছি। আমার মা বাজার ঘাটে আসলে একদম রাস্তা পার হতে পারে না। তোমাদের সাথে আমি গল্প করব নাকি আজকে তাতানকে দেখাবো বলো তো কি করছে রাস্তাঘাটে? দেখো কি অবস্থা। হ্যাঁ মানে এইটা কিনে দিবে আমাকে? হ্যাঁ এইটা কিনে দিবে এইটা? না সুইংগাম আমি ভালোবাসি। এটা তো এইগুলো কিনে চাই নিবে কেউ কিনে চাই একটা না কিনে চাই না কিনে চাই না। তোমার দুই হাত তো পড়ে গেছে, আর কোথায় ধরবে তুমি? আমি বুঝতে পারছি না আমার জন্য কেনাকাটা করতে এসেছি না তাতানের জন্য। আবার একটা পুতুল চাইছে দেখো। হরে কৃষ্ণ, কোলে নিয়ে নিলি যে ছেলেকে, যা দৌড় দিল বাবা। তো কোন দোকানটা বলো? ওই দোকানটা চল। কি প্রবলেম কি? জুতো খোলা লাগবে না। জুতো না করলে এই দোকানে নাকি ঢুকবে না বললো, আবার সাজিয়ে রেখে গেল জুতোটা। ও আমি জুতো পরে কেন ঢুকছি? কি নেবে বলো? বলছি জিমের জামা দিন তো আমার। সোলটা বেশি শক্ত না একটু? আমার জুতো একটু হোয়াইট কালার বেশি ভালো লাগে। বুঝতে পেরেছি, কিন্তু এগুলোতে হোয়াইট কালার খুব কম। আচ্ছা এটা কি আমার হাতে হবে? কোনটা? হ্যাঁ হবে না নিশ্চয়ই। কোনটা কোনটা উল্টো কোনটা সদো? আরেকটা আঙুল কোথায় গেল? আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ 70 টাকা রাখার কি আছে? সমান সমান ঠিক আছে 1900 টাকা। ও বাবা তুমি এখন কোথায় যাবে? জুলিয়েতে। কোথায়? জুলিয়েতে। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। কোথায় গেল? চলো 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 চলো। তুমি কিনে দেবে আমায়? জুতো কিনে দাও। একই জুতো। টাকাটা বসেছে তো বাবা, বুঝতে পারছো না? হ্যালো থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। বসেই ছাড়লো দেখো।
এতবার এই বাচ্চাটার সামনে গিয়ে বলছে আমি দাদার ওই জায়গাটায় বসবো। ও চেয়ারটা নিয়ে বাড়িতেই চলে যাবে। A few moments later. पहले की नागिन निकाली मुन्ना पे डोला लगला। পাপাকে দেখাবো। পরেছিস জামাটা? দেখি তো কেমন লাগছে। ও ঠিক আছে, আপাতত পরিয়ে নিয়ে চল। ভালো লাগছে। চলো কেনাকাটা কমপ্লিট। বাড়িতে চলে এসেছি আর এখন তোমাদেরকে দেখাবো আমি কি কি কেনাকাটা করে এনেছি। আসলে তাতানকে নিয়ে বেরিয়েছিলাম তো লাস্টে আর ভিডিওই করতে পারিনি। ও যা দুষ্টুমি করছিল না কি বলবো তোমাদের। জামা পড়ে গেছে, হঠাৎ করে আমি দেখছি জুডিও থেকে জামা নেই। আমি তো ভয় পেয়ে গেছি কে ওকে মারধর দিল, ছুটিও নেই জামাও নেই। তারপরে শুনি ও ওখানে গিয়ে নাকি বাবা দেখবে আমি কি কি কেনাকাটা করেছি, তাড়াতাড়ি এসো। কাম লাভ। কি জাম করলে জানিস বাবা, এসো কি কি কিনেছি দেখা। এটা কি ছিল ভাই? দাঁড়াও না, তোমাকে কে গিফট দিয়েছে? এই দেখো তাড়াতাড়ি দেখাই। এই যে একটা ডান্স ক্লাসের জন্য একটা ফুল প্যান্ট কিনেছি। ক্যামেরায় তাকা মোটার বাচ্চা, সরি মোটা। ডান্স ক্লাসের জন্য জিম ক্লাসের জন্য দুটো প্যান্ট কিনেছি, একটা স্কাই কালারের আর একটা হচ্ছে এইটা। আর জিম ক্লাসের জন্য সুন্দর একটা জুতো কিনেছি। আর ডান্স ক্লাসের জন্য আমার দিদি আমাকে একটা জুতো দিয়েছে হোয়াইট কালারের। ও নতুন কিনেছিল, ওটা আর পরেনি, তাই বলে ওটাই তুই পরে নিস। আমি জানি তুই আর একটা কিছু বাগানোর চেষ্টা করছিস আমার থেকে। একটা দিয়ে ও কিছু একটা বাগানোর চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু দিদির জুতোটা অনেক সুন্দর, ওটা আমি নেব। ওটা হোয়াইট কালার জন্য দিলাম, নাচ করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার এই জুতোটাও হালকা অনেক, তো এটা তো জিম ক্লাসে যাব, এটা পরেও নাচ করা যাবে। হ্যাঁ তা হবে। একটা জুতোয় দুটো কাজ হয়ে যাবে। তা ঠিক, কারণ এটা তো আমি ওখানে গিয়েই পরবো, নোংরাও হবে না। ও মা মোজা কিনতে হবে। সেই ছিল জুডিওতেই ছিল, ভুলে গেছি দিদি। হামলা अचानक हुआ था। পালাও, ছাড়ো মা, ছাড়ো ছাড়ো ছাড়ো। ছেড়ে দে ছেড়ে দে। A few moments later. দিদি দিদি দেখ, আবার আটকে দিয়ে আসবো। দেখি কপালটা দেখি। কপালটা খুলে দিয়েছি। আমাকে কেন লাগছে আবার? শুনতে দেখো। তাতান আমার বাড়িতে আসলে আমার মনে হয় কি তাতানের সার্কাসগুলোই তোমাদের সাথে দেখাতেই থাকি। এত বদমাইশি করতে থাকে আসলে পরে, বাপরে বাপ। আর এত কথা শিখেছে, এখনও এত কথা শিখেছে, আর এত মিষ্টি লাগে ওর কথাগুলো শুনতে। আমরা হাসি, কিন্তু বদমাইশিটা কমছে না। কোনো একটা মন্ত্র বলো তো তোমরা, যে মন্ত্র বলে আমরা তাতানের দুষ্টুমিটা কমাতে পারি। দেখো আবার কি শুরু করেছে, কি বলছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো